আমাদের স্কুলে ভবন নাই, আমাদের রোদের জন্য দাঁড়াই থাকতে হয়। আমাদের ক্লাসে পানি পড়ে, মাঝে মধ্যে মন্দিরে ক্লাস করতে হয়। আমাদের স্কুলে ভবন নাই, আমাদের মন্দিরে ক্লাস করতে হয়। আমরা ভবন চাই। আমাদের সমস্যা মানে আমাদের দুইটা ক্লাসরুম, কোনো সময় মন্দিরে বসি, কোনো সময় হাই স্কুলে বসি। আমরা কি চাই মানে আমাদের ক্লাসরুম চাই। ক্লাস 5 আমাদের ক্লাসে জায়গা শর্ট, একটা বেঞ্চে 3-4 জন করে চিপাচিপি এই গরমের মধ্যে বসতে হয়, জায়গা নেই। কেউ কেউ মাঠে বসে, বারান্দাত বসে, মন্দিরে ক্লাস করতে হয়, আমাদের বেঞ্চ শর্ট। আমরা বাড়ি দাঁড়িয়ে আছি, আমার ছুটি দিলে আমরা ক্লাসে ঢুকবো, আমরা জায়গা না থেকে আমরা মন্দিরে পড়ি। আমাদের বেঞ্চে নাই, আমাদের ক্লাস ছাত্র বেশি, আমরা ঠিক মতো বসতে পারি না। ক্লাস নাই দেখে মন্দিরে পড়াইতেছে। আমরা খুব কষ্টতে আছি, বৃষ্টির দিন ওখানে পানি পড়ে, আমাদের পড়তে সমস্যা হয়। থেকে এই সমস্যায় ভুগতেছি। আমাদের স্কুলে বিল্ডিং না থাকার করে বাচ্চাদেরকে নিয়ে আমাদের মন্দিরে ক্লাস করতে হয়। আমরা হাই স্কুলে ওদের পরিত্যক্ত ভবনগুলো আছে, ওগুলাতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ক্লাস নেই। আমাদের বাচ্চাদের খুব কষ্ট হয়ে গেছে ক্লাস নেওয়া। এখন আমাদের এই ক্লাসের একটা ব্যবস্থা করলে, বিল্ডিংয়ের ব্যবস্থা করলে আমাদের জন্য খুব সুবিধা হবে। আমার স্কুলের বিল্ডিংয়ের সমস্যা দীর্ঘদিন থেকে। প্রায় আমার যে পুরাতন ভবন, যেটা ঝুঁকিপূর্ণ ভবনটি, এটা 1990 সালে হয়েছে। এখন এই ঝুঁকিপূর্ণ ভবনে 2 বছর থেকে কোনো ক্লাস আমরা করাইতে পারি না। এখন আমার এই নতুন যে ভবনটা, এখানে 3টা রুম, একটা হলো আমার অফিস কক্ষ আর 2টা হলো শ্রেণীকক্ষ। কিন্তু আমার 2 শিফটের স্কুল, প্রথম শিফটে 3টা ক্লাস, দ্বিতীয় শিফটে 3টি ক্লাস। এখন এই 3টি ক্লাসের মধ্যে এখন 2টা ক্লাস কোনো রকম কষ্ট করে ওই 2 রুমে নেই, আর একটা শ্রেণী আমি এলাকার লোকজনকে নিয়ে বসে মন্দির কমিটির সাথে আলাপ আলোচনা করে এখন মন্দিরে ক্লাস নিচ্ছি, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টকর। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি, লিখিতভাবে, মৌখিকভাবে, এবং ওনারাও সরজমিনে পরিদর্শন করে গেছেন। কিন্তু এ পর্যন্ত আমি কোনো বিল্ডিংয়ের ব্যবস্থা হয় নাই। আমার স্কুলে অনেক ছাত্রছাত্রী, প্রায় 252 জন স্টুডেন্ট আমার স্কুলে। সরকারের কাছে আবেদন রাখতে চাই যেন অতি সত্বর আমার স্কুলে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে, অথবা সাময়িকভাবে ক্লাস পরিচালনা করার জন্যে একটি ঘরের ব্যবস্থা যেন করে। স্কুলটি আমি সম্প্রতি পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব দ্রুত 2টি অস্থায়ী রুম তৈরি করব। স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো।